আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিজ বাই জান্নাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। তো আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা, খোলাজা পিঠা। তো সেজন্য যা যা লাগবে, আমি এখানে 3 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 3টা হাঁসের ডিম। আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও বানাতে পারেন, তবে হাঁসের ডিম দিয়ে বানালে বেটার, মানে পিঠাগুলো তাড়াতাড়ি উঠে যায় খোলা থেকে। তো আর আমি এখানে দিয়েছি 2 কাপ গরম পানি। গরম পানিটা আপনারা পরিমাণটা বুঝে দিবেন। তো আমি এখন 2 কাপ দিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর একটা হ্যান্ড হুইলের সাহায্যে এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। তো আমার এখানে টোটাল পানি লেগেছে 2.5 কাপের মতো। তো দেখুন ব্যাটারটা একদম পাতলা হবে না, আবার ঘন হবে না। তো এখানে একটা আমি মাটির খোলা নিয়েছি, খোলা নিয়ে এটাকে গরম করেছি, মিডিয়াম টু লো হিটে গরম করে এখন 1 চামচ দিয়েছি, দিয়ে এটা চামচ দিয়ে নেড়ে নেড়ে বানাতে হবে। এটা জাস্ট যারা নতুন রাঁধুনি বা পারেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। তো দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সফট এই পিঠাগুলো এইভাবে বানিয়ে নিলে। তো আমি একে একে সবগুলো আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আপনারা চাইলে এটাকে লুসনি দিয়ে, 2 হাতে লুসনি নিয়ে এগুলাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও বানাতে পারবেন। তো আমি যেভাবে বানাচ্ছি এটা অনেক সহজ। তো এইভাবে বানালে সবাই এটা পারবেন। তো আমার পিঠাগুলো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এগুলো সার্ভ করব খাসির মাংস দিয়ে। আপনারা এটা যে কোনো ধরনের ভর্তা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা দিয়ে এটা খান না কেন অনেক টেস্ট হয়। এই পিঠাগুলো বাসায় আশা করি ট্রাই করবেন আপনারা। ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।